আমি চলে আসলাম আজকে গাতলা বাদলের দিন। আমার সদ্য বড় ভাই আনিস মরল, উনি দেখতেছেন কোন পদ্ধতিতে ওনার ফিশারি থেকে মাছ ধরতেছেন। ছোট্ট মাছ, অনেক সুস্বাদু মাছ। ক্যামেরাম্যান দেখান একটু মাছগুলা, অনেক অনেক সুস্বাদু তরতাজা মাছ। আমাদের আনিস ভাই অনেক অনেক সুন্দর পদ্ধতিতে দেখেন মাছ ধরতেছে। আগে কখনোই কি এরকম পদ্ধতি আপনারা দেখেছেন কিনা জানি না। এই দেখেন পুঁটি মাছ, আমাদের ময়মনসিংহ অঞ্চলের ভাষা পুঁটি মাছ বলা হয়। আপনাদের অঞ্চলে কোন ধরনের মাছ বলা হয় তা কিন্তু জানি না। অনেক সুস্বাদু মাছ। ভাই দেখেন অনেক সুন্দরভাবে নেটটি তৈরি করেছেন। একটি নেট, এরা চিরাবিরা একটি নেট দিয়ে এরা পানি পড়তেছে। এখানে মাছ এসে এর বাইরের নেটে ফাল দিয়ে পরে, পড়ার পরে কিন্তু এই নেটে আটকে যায়। দেখেন নেটটি বড় ভাই ছুটিয়ে ফেলতেছে, ছুটিয়ে কিন্তু আবার ফিট করবে, অনেক সুন্দরভাবে ফিট করবে। আপনারা যারা এই পদ্ধতি না জানেন, মাছ ধরার কোনো পরিশ্রম নাই, শুধুমাত্র চিরাবিরা একটা নেট দিবেন, নেট দিয়ে কিন্তু আপনারা এইভাবে মাছ ধরতে পারবেন। যারা না জানেন তাদের জন্য এই ভিডিওটি। বড় ভাই সারাদিনে কটি মাছ মারছুন? হ্যাঁ, ভাইয়ের মুখে শুনলাম 10 কেজির মতন কিন্তু মাছ মেরেছেন আমার বড় ভাই আনিস ভাই। 10 কেজির মতন কিন্তু মাছ মেরেছেন উনি। আজকে সারাদিনে অনেক টাকার মাছ মেরেছেন উনার। কিন্তু অনেক বড় একটি ফিশারি দেখতেছেন। এর বাহিরের পানি কিন্তু উনার ফিশারি ঢুকাচ্ছে, ভিতরে ঢুকাচ্ছে। এই দেখেন এখন পানি কিন্তু উনি অফ করে ফেলবেন। কারণটা হচ্ছে উনার যে পরিমাণ মাছ মেরেছেন, ভাবির কিন্তু অনেক পরিশ্রম হবে কাটতে কাটতে। এই দেখেন ভাই কিন্তু এরা পানির সেচ কিন্তু বন্ধ করে দিচ্ছে। অবশ্যই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, যদি কৌশল না জানেন কখনোই, তাহলে এই কৌশল অবলম্বন করে অবশ্যই বৃষ্টি বাদলের দিন কিন্তু আপনারা অবশ্যই এই পদ্ধতি অনুসরণ করে অবশ্যই মাছ ধরতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সকলকে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন অন্যদেরকে। এই দেখেন একটি পুঁটি মাছ, উজ্জা মাছ, উজ্জা মাছ উয়ের ফুটকি হয়ে উঠলে যেমনে আগ্রহ করে, এরকম পানির এই মাছেরাও কিন্তু নতুন পানির জুসে কিন্তু ফাল ফিটিয়া উপরে বাইরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে মাছে। ধন্যবাদ সকলকেই।